চকলেট নাম শুনলে জিভে জল আসে, কিন্তু জানেন কি এই সুস্বাদু জিনিসটা বানাতে কত ধাপে কত কষ্ট করতে হয়? চলুন আজকে আমরা জেনে নিই চকলেট কিভাবে তৈরি করতে হয়। অনেকেই জানেন না, চকলেটের আসল প্রক্রিয়া শুরু হয় একটি বীজ থেকে, যা উৎপাদন হয় কোকো গাছ থেকে। প্রথমে গাছ থেকে পরিপক্ক ফলগুলোকে সংগ্রহ করা হয়, এরপর ফল কেটে বীজগুলো আলাদা করা হয়। শুকানোর আগে এই বীজগুলো দেখতে অনেকটা বেগুনি রঙের হয়ে থাকে। এই ফলের জুস দেখতে নারকেল পানির মতো, কিন্তু খেতে 10 গুণ বেশি ভালো। ফলগুলোকে ব্লেন্ডার মেশিনে দিয়ে কোকো জুস বানানো হয় এবং সেগুলো প্যাকেটজাত করে বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হয়। এবার মেশিনের তলায় যে বীজগুলো পড়ে থাকে তা রোদে শুকিয়ে গুঁড়ো করে তৈরি করা হয় লোভনীয় চকলেট। তবে এর জন্য অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। এই মেশিনের মাধ্যমে শাঁস থেকে বীজগুলো আলাদা করা হয়, বীজ থেকে বানানো হয় চকলেট, আর পাল্প থেকে পাওয়া যায় কোকো ওয়াটার। এই কোল্ড প্রেস মেশিনে পাল্প দিলে সেখান থেকে কোকো ওয়াটার বের হয়ে আসে। এটাই তাজা কোকো ওয়াটার, যা খেতে অনেকটা লেবু পানির মতো। এবার অবশিষ্ট ফুড পাল্প দিয়ে ফ্রুট বাটার বানানো হয়, অথবা স্ন্যাক্সও তৈরি করা হয়ে থাকে। এতক্ষণ আমরা দেখলাম বীজের বাইরের অংশ কিভাবে ব্যবহার করা যায়। এবার আমরা দেখব ভেতরের অংশ থেকে কিভাবে চকলেট তৈরি হয়। চকলেট তৈরির প্রক্রিয়ার শুরুতে বীজগুলোকে ফার্মেন্ট করা হয়। এটা না করা হলে বীজগুলো থেকে চকলেটের স্বাদ পাওয়া যাবে না। ফার্মেন্ট প্রক্রিয়ার 1 সপ্তাহের মধ্যে ক্রিম কালারের বীজটি ব্রাউন কালারের হয়ে যাবে। এরপর এই বীজগুলোকে কড়া রোদে শুকানো হয়। শুকানোর সময় বীজগুলোকে প্রতি 15 মিনিট অন্তর অন্তর উল্টে পাল্টে দেওয়া হয়। বীজগুলো ভালোভাবে শুকালে কালো বর্ণ ধারণ করে। এবার এই বীজকে ভাঙলে পাওয়া যাবে কোকো নিবস। যদি এই নিবসগুলোকে পিষে পেস্ট বানানো হয় তবে তার নাম দেয়া হয় চকলেট পেস্ট। দেখুন একটি কারখানায় কিভাবে একটি বড় পাইপ দিয়ে মসৃণ চকলেট পেস্ট বের হচ্ছে, কিন্তু কিছুক্ষণ আগেও এই চকলেট পেস্টটি ছিল এরকম। এবার এই লিকুইড চকলেট পেস্ট দিয়ে আপনি যে কোনো কিছু তৈরি করতে পারেন। এবার আমরা দেখব কিভাবে চকলেট পেস্ট দিয়ে চকলেট বার তৈরি করা হয়। অটোমেটিক চকলেট বার তৈরির কারখানায় ছাঁচগুলো এভাবে ডিপোজিটরের দিকে ধাবিত হয়। ডিপোজিটরে যাওয়ার আগে ছাঁচগুলো সঠিক তাপমাত্রায় টেম্পার করা হয়। টেম্পার করার পর ডিপোজিটর থেকে সঠিক পরিমাণে প্রতিটি ছাঁচে চকলেট পেস্ট দিয়ে পূর্ণ করা হয়। ক্যাবিনেটের এই অংশে ছাঁচগুলোকে ভাইব্রেন্ট করা হয়, যাতে ছাঁচের কোনো অংশ ফাঁকা না থাকে। এবার চকলেট পেস্ট ভর্তি ছাঁচগুলো চলে আসে কুলার ক্যাবিনেটে। এই ক্যাবিনেটে ছাঁচগুলো আসলে কয়েক সেকেন্ডের মধ্যে ঠান্ডা হয়ে যায়। এবার মোল্ড টুইস্টারের মাধ্যমে বারগুলোকে ছাঁচ থেকে আলাদা করা হয়। এই বারগুলো ছাঁচ থেকে আলাদা করতে এভাবে উল্টে দেওয়া হয় এবং সেগুলো এরপর ডিমোল্ডিং বেল্টে যায়। এই বেল্ট চকলেট বার সারিগুলোর সময় নির্ধারণ করে, যাতে মোল্ড গ্রুপের পরিবর্তে আমরা এগুলোকে সারিতে সাজাতে পারি। এরপর কোয়ালিটি কন্ট্রোলাররা এই চকলেট বারগুলোর কোয়ালিটি টেস্ট করেন, ব্র্যান্ডিং ঠিক আছে কিনা এবং ক্র্যাক টেস্ট করা হয়ে থাকে এই সময়। এবার চকলেট বারগুলোকে এই কনভেয়ার বেল্ট সিস্টেম দিয়ে উপরে তোলা হয়। এই টার্নিং বেল্টের মাধ্যমে বারগুলোকে ঘুরিয়ে সোজা করে দেওয়া হয়। এবার এই লেজারটি স্পিড নির্ধারণ করে এবং কোনো বার ভাঙা থাকলে সেটাকে এই ছোট্ট যন্ত্রটা ফু দিয়ে বাতিল করে দেয়। এবার বারগুলো এই র্যাপিং মেশিনের ভেতর দিয়ে যায়। প্যাকেজিং কমপ্লিট হওয়ার পর গ্রিপার হ্যান্ড এগুলো তুলে ট্রেতে রেখে দেয় এবং পরবর্তীতে বক্স কনভেয়ার বেল্টের মাধ্যমে বাক্সবন্দি করে বাজারজাতকরণের উদ্দেশ্যে গুদামে মজুত করা হয়। এই হলো চকলেট তৈরির পুরো প্রক্রিয়া। আশা করছি এবার বুঝতে পেরেছেন কিভাবে বীজ থেকে শুরু করে চকলেট বার তৈরির এই দুর্দান্ত প্রক্রিয়া সম্পন্ন হয়। এরকম এক্সাইটিং সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এক্সপ্রেস নিউজ ডেস্ক।